হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুক্লা চলে এসেছি আবার একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকের দিনটা এইখান থেকে, এই সন্ধ্যেবেলা থেকে শুরু করছি। তো মুখ ধুয়ে একেবারে রেডি হয়ে গেছি, আর এখন স্কিনটাকে একটুখানি প্যাম্পার করব। তারপরে আমরা রেডি হব। অরিজিৎ অফিস থেকে আসছে আর আমি রেডি হব। তো চলো, তারপর বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়ি গিয়ে কী কী করছি সমস্ত কিছু থাকছে এই ব্লগে, দেখতে থেকো। তো এখানে আমি তো মুখটা পুরো ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি। এবার আমি এখানে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেব, আর বেশি বেশি করে লাগিয়ে নেব। ভালো করে ময়শ্চারাইজারটা দিয়ে দিলে না, যখন মেকআপ করব স্কিনটা একদম মানে ড্রাই হবে না। আর আমার যেহেতু শীতকালে ড্রাই আর গরমকালে মানে একটু অয়েলি অয়েলি হয়ে যায়, তো ভালোভাবে একটু বেশি করেই নিয়েছি, দেখেছো। ভালো করে এই ময়শ্চারাইজারটা লাগিয়ে দিই। এবার কিন্তু সাথে সাথেই আমি মেকআপ স্টার্ট করব না, মানে ময়শ্চারাইজারটা দিয়ে বেশ খানিক সময়, মানে ধরো 5 থেকে 10 মিনিট আমি রেখে দেবো এরকম ভাবে। তারপরে আমি আস্তে আস্তে মেকআপটা স্টার্ট করব। তো ময়শ্চারাইজারটা ভালোভাবে লাগানো হয়ে গেছে, এরপরে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। শাড়িটা তো পরা হয়ে গেছে, চলো এবার সাজতে শুরু করি। আর আমার সাজের ভিডিও পেয়ে যাবে ইনস্টাগ্রাম অথবা ইউটিউব শর্টসে, তো সেটাও দেখো। তো চলো এবার রেডি হই চটপট করে। আর বলেছিলাম না কিছু একটা ব্যবস্থা করে নেবো, তো এটা দিয়ে ব্যবস্থাটা করে নিয়েছি। ব্ল্যাক হলে ভালো হতো, ব্ল্যাক আসলে সবকিছুর সঙ্গে যায়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেটা আছে সেটা দিয়ে চালিয়ে নিই। একদম রেডি হয়ে গেছি, আর প্রচুর ঠান্ডাও লাগছে আজকে, আর চিকুকে সেই জন্য নিলাম না। তো চলো বেরোই, বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বিয়েবাড়িতে গিয়ে কি কি করছি। এরপর আমরা সন্ধেবেলায় একদম পৌঁছে গিয়েছি বিয়ে বাড়িতে। আর এখানে এসে দেখো এত ভালো লাগছে। প্রথমে সবার আগে বলে রাখি, আমার যে বান্ধবীর ভাইয়ের বিয়েতে আজকে এসেছি, সেই বান্ধবীর সঙ্গে দেখা হওয়ার পর তো বেশ ভালো লাগছে, কারণ আমাদের অনেক দিন পর দেখা হচ্ছে। ফোনেই শুধু অনেক কথা হয়, কিন্তু দেখা হওয়ার পর ওইটুকু সময়ের মধ্যে আমরা যেন কতগুলো কথা বলে ফেললাম। আর ও আজকে খুবই ব্যস্ত ছিল, যেহেতু ও বাড়ির বড় মেয়ে, আর ওকেই সমস্তটা দেখাশোনা করতে হচ্ছিল। সাথে আমরা তো রয়েইছি, বাড়ির বড় মেয়ে হলে যা হয় আর কি, মানে সবাই আসছিল গেস্টরা, তাদেরকে রিসিভ করা, এবং নতুন যে বিয়ে হয়ে এসছে বউটি, সেই মেয়েটিকেও দেখাশোনা, প্লাস তো আছেই সমস্ত দেখাশোনা ওর ওপর ছিল, তাই ওগুলো করছিল। আর আমি এখানে উপস্থিত হয়ে পড়েছি। আর দেখো, বন্ধুকে কাছে পেয়ে তো আমি একদম বরকেই ভুলে গেছি, তাই আমার বর এখানে একা মনে দাঁড়িয়েছিল। তারপর ওর কাছে গিয়ে ওকে একটু সঙ্গ দিলাম। আর এখানে চিকেন পকোড়া হয়েছিল। এই শীতকালের বিকেলে চিকেন পকোড়া আর কফি পেয়ে তো আমি খুবই খুশি। আর আমরা তাই গরম গরম এই স্টার্টারটা নিয়ে নিলাম, চিকেন পকোড়া আর কফি। আর প্রথমেই আমি অরিজিৎকেই বললাম যে তুমি খাও, আমি তোমার ভিডিওটা বানাই। তারপর আমিও খাচ্ছিল আর আমি একটা ভিডিও বানাচ্ছিলাম। আর তার কিছুক্ষণ বাদেই আমার আরেক বান্ধবী এবং ওর ফ্যামিলিও চলে এসেছে। ওদেরকে পেয়েও তো আমি বেশ খুশি হয়ে গেছি, কারণ একা একা লাগছিল। ওরা আসার পর তো আরও আনন্দটা ভরে উঠেছে এবং জমে উঠেছে। আর দেখো এখানে মানে আমার এই বান্ধবী, মানে এই একজনের নাম নীলিমা, আর তোমরা তো মৌমিতাকে দেখেইছো। এই মৌমিতা আর নীলিমা পরস্পরকে এমনভাবে গলা জড়িয়ে ধরছিল যেন কতদিন পর দেখা হয়েছে। আসলে আমাদের সত্যিই কতদিন পরই দেখা হয়েছে এই তিনজনের। আমার সঙ্গে মৌমিতার খুব দেখা হয়, মাঝে মধ্যেই দেখা হয়, কিন্তু নীলিমার সঙ্গে খুব একটা দেখা হয় না। তাই ওরাও ওদের মানে কি বলবো, একসাথে আমরা হলে যে কি আনন্দ করি বলে বোঝানো যাবে না। তারপর আমরা চলে গেলাম ওই ভিড়ের মধ্যেই নিজেদের মতো করে একটু 10-5 মিনিট কাটাতে। ওই ব্যস্ততার মধ্যেও নীলিমা আমাদেরকে যথেষ্ট সঙ্গ দিয়েছে। তারপর বললাম চল একটা স্মৃতি করে রাখি, আমাদের তিনজনের একসঙ্গে একটা ছবি তুলে রাখি। তারপর আমরা অনেকগুলো ছবি তুললাম। আসলে আমাদের বন্ধুত্বটা, মানে আমার আর নীলিমার বন্ধুত্বটা বলতে গেলে কলেজ লাইফে শুরু হয়েছিল। মৌমিতা তো আমার ছোটোবেলারই বন্ধু, বলতে গেলে একই স্কুলে আমরা পড়েছি। আর আমাদের অনেক দিন পর পর দেখা হলেও আমাদের কথাটা ঠিক যেখানে শেষ হয়েছিল গতবার, আর আজকের কথাগুলোও কিন্তু ঠিক সেখান থেকেই শুরু হয়। এই রকম আমাদের বন্ধুত্ব, তার গভীরতাটা অনেকটা বেশি, যেটা বলে বোঝানো যাবে না। এরপরই আমরা চলে গেলাম একদম ডিনারে। আর এখানে দেখো, এখানেও নীলিমাকে দেখাশোনা করতে হচ্ছিল,
সবাই ঠিকঠাক করে খেয়েছে কিনা। যেহেতু ওর ভাইয়ের বিয়ে ছিল তাই বড় দিদি হিসেবে ওর ওপর অনেক অনেক দায়িত্ব ছিল। আর আমরাও এখানে দেখছি যে প্রচুর ভিড় ছিল, তাই আমরা একটু অপেক্ষা করছিলাম। তারপর আমরাও সিট পেয়ে গেছি আর আমাদের এই বাচ্চা মেয়েটার ঘুম পেয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গিয়েছিল আর বেশ ঠান্ডাও ছিল। তারপর আমরা খেতে বসে পড়লাম। খানিক বাদে মেনু কার্ডও পেয়ে গেলাম, আর মেনু কার্ডটা দেখো কি সুন্দর হয়েছে আর কত ধরনের আইটেম করেছে। আমি যে কতটা কি খেতে পারবো ভগবান জানে। আমি স্টার্টার এত খেয়ে ফেলেছি, মানে চিকেন পকোড়া আমি এত খেয়ে ফেলেছি যে পেট একদম ভর্তি হয়ে গেছে। তো আমার ফেভারিট কুলচা, ফিশ ফিঙ্গার সমস্তটাই ছিল। আর ফিশ ফিঙ্গারটা তো খুবই সুন্দর ছিল, ভীষণ টেস্টি ছিল। আর খুব ভালো লাগলো যে অনেক দিন পর এরকম ভাত পেয়েছি। মানে বিয়ে বাড়িতে সব জায়গায় তো ফ্রাইড রাইস এইসবই হয়, কিন্তু আমার না এরকম ভাত, ঝুড়ো আলু ভাজা এরকম খেতে খুবই ভালো লাগে। আর চিংড়ি মাছের মালাইকারিটাও বেশ সুন্দর হয়েছিল খেতে। রাত্রি অনেক হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু আমাদের কিন্তু ইয়ার্কি করা, আনন্দ করা আর খাওয়া নাওয়া নিয়েও এত ভিডিও বানাচ্ছিলাম আর সবাই খুব ইয়ার্কি করছিলাম। তো যাই হোক, এই নিগুলো আমাদের স্মৃতি করে রাখলাম। আসলে আমাদের তো দেখা হয় না, কিন্তু যখনই দেখা হয় এরকম এখন ভিডিও বানাই বলে ভিডিওগুলো, ক্লিপসগুলো তুলে রাখি আর পরবর্তীকালে একা একাই বসে বসে দেখি। আমার তো খুবই ভালো লাগে। বহুদিন পর এত ভালো একটা মাটন কারি খেলাম। আর এখানে তারপরে আমি না লাস্টে চাটনি দিয়ে সাদা ভাত খাচ্ছিলাম, আর সেটা দেখে সবাই খুব হাসাহাসি করছিল। কি করব, আমার যে ভালো লাগে বেশ। আর এরপরে আমি নিয়ে নিয়েছি বেক রসগোল্লা আর সন্দেশ, সেটাও বেশ সুন্দর ছিল। আর সব শেষে তো আইসক্রিম থাকে, শীতকালেও আমি আইসক্রিম তো ছাড়ি না। আর আইসক্রিম তো আমার খুবই ভালো লাগে, যারা ব্লগ দেখো তারা তো জানো, সুযোগ পেলেই আমি আইসক্রিম খাই। খুবই ঠান্ডা কষ্ট পাই, কাশি হয়, কিন্তু তাও খাই। তারপরে আমরা চলে গেলাম আবার বউয়ের সঙ্গে একটু দেখা করতে। ফাঁকায় ফাঁকায় যখন এসেছিলাম তখন বেশ ভিড় ছিল, তারপর ফাঁকা একটু দেখা করে নিলাম আর তারপরে সবাইকে বিদায় জানিয়ে দিলাম। আবার জানি না কবে দেখা হবে, আশা করি খুব শীঘ্রই দেখা হবে আবার। তো গাইজ, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর দেখতে থাকবে মাই ডায়েরিজ। তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ব্লগে। তো আজকের জন্য এখানেই বিদায়, চলো টাটা।